আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যখন আমি রাসূলের বলা আলামতগুলো তোমরা দেখবা, তখন বুঝতে পারবা কিয়ামত ঘনিয়ে আসতেছে, কিয়ামত হয়ে যাবে। আজকে যে ফিলিস্তিনে মুসলমানদের উপর আক্রমণ চলতেছে, যে মসজিদুল আকসার উপর আক্রমণ চলতেছে, এই মসজিদুল আকসা কে নিয়ে আল্লাহ রাসূল একটি আলামত ভবিষ্যৎবাণী করে দিয়েছে। মুসলমানরা যে মার খাচ্ছে, এই মার খাওয়া কিন্তু শেষ নয়। আল্লাহ তাআলা বলেন, আমাবস্যার ঘোর অন্ধকার হয়ে গেলে, শোবে সাদিকের সময় এসে গেলে একদিন না একদিন ঠিকই প্রহর আসবে, চাঁদের আলো ছেয়ে যে সূর্যের আলো আসবে। মুসলমান ধৈর্য হারালে চলবে না। আল্লাহ রাসূল বলে গিয়েছেন যে মসজিদুল আকসা যখন তৃতীয়বার বিজয় হবে, তখন কিয়ামত হয়ে যাবে। আপনারা সকলেই জানেন, সর্বপ্রথম যখন মসজিদুল আকসা বিজয় হয়, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সর্বপ্রথম তিনি তার খেলাফতের সময় তিনি মসজিদুল আকসাকে বিজয় করেছিলেন। এরপর আবার পশ্চিমাদের পাশ্চাত্যের দালালগুলি আবার এই মসজিদুল আকসাকে তারা দখল করে ফেলেছে। গত 600 থেকে 700 বছর আগে সুলতান সালাউদ্দিন আইয়ুবী নামক এক যোদ্ধা, মুসলমানদের ঝান্ডা যিনি ছিলেন, তিনি আবার এই কালেমার পতাকাকে, মুসলমানদের ঝান্ডাকে আবার তিনি বিজয় করেছেন। এই মসজিদুল আকসাকে তিনি আবার বিজয় করেছেন যুদ্ধ করে। আর তিনি ওখানে বলে গিয়েছেন যে যখন মুসলমানদের ভিতরে মত প্রবেশ করবে, যখন মুসলমানদের ভিতরে ঝগড়া লাগবে, যখন মুসলমান ভাগ হয়ে যাবে, তখন আবার এই মসজিদুল আকসা খ্রিস্টানদের হাতে চলে যাবে, তখন আবার এই মসজিদুল আকসা ইহুদিদের হাতে চলে যাবে, পশ্চিমাদের হাতে চলে যাবে। আজকে মুসলমান তাকায়া দেখেন, আমাদের ভিতরে অহরহর মদ ঢুকে গিয়েছে, নেশা ঢুকে গিয়েছে, যার কারণে আবার আমরা সেই ফিলিস্তিনকে হারাচ্ছি, আবার আমরা মসজিদুল আকসাকে হারাচ্ছি। এই মসজিদুল আকসাকে ফিরে পাওয়ার জন্য আমার ফিলিস্তিনের যুবক ভাইরা জীবন দিচ্ছে, রক্ত দিচ্ছে। আজ এই মুসলমান, আল্লাহ রাসূল বলে গিয়েছেন যে সুম্মা ফাতহু বাইতুল মুকাদ্দাস, মসজিদুল আকসা বিজয় হবেই হবে, যতই মার খাও না কেন, ধৈর্য হারালে চলবে না। রাসূলের ভবিষ্যৎবাণী ভাই, দুইবার যেহেতু বিজয় হয়েছে, আর একবার হবে, জানি না কার হাতে বিজয় হবে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই জামানায় একজন ওমর পাঠায়া দেন, অথবা একজন সুলতান সালাউদ্দিনের মতো, আইয়ুবীর মতো পাঠায়া দেন, যেন তৃতীয়বার যেন অতি শীঘ্রই বিজয় হয়ে যায়, আমরা যেন দেখে যাইতে পারি। আল্লাহ রাসূল বলেছেন যে তৃতীয়বার যখন বিজয় আসবে, তখন বুঝে নিবা কিয়ামত আর বেশি বাকি থাকবে না। কাজে মুসলমান, যুদ্ধ চলতেছে, দোয়া করতে থাকেন, আল্লাহ তাআলা বিজয় দান করবেন অবশ্যই। কারণ বিজয় না আসলে তো কিয়ামত হবে না, আর কিয়ামত যেহেতু হবেই, ইনশাআল্লাহ এই মসজিদুল আকসা বিজয় হবে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের ফিলিস্তিনি ভাইদেরকে হেফাজত করে, তার ঘরকে হেফাজত করে, আবারও যেন মুসলমানদেরকে সেই কালেমার রঙে রাঙান্বিত করে মুসলমানদের মুখে হাসি ফুটিয়ে দেন। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। সকল বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।